আজ দুপুর থেকেই আমাদের এখানে কিন্তু বেশ মেঘলা ওয়েদার। তো দেখো তোমাদের সাথেও কিন্তু ওয়েদারটা একবার শেয়ার করে নিলাম। সেই সাথে আকাশে কালো মেঘ আর বেশ হাওয়া হচ্ছে জানো। তো ওয়েদারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই হালকা, কিন্তু বৃষ্টির দেখা কিছুতেই পাচ্ছি না। সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বিকেল ওই 4টে মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। আজকে না দুপুরবেলা একদম ঘুমোতে পারিনি, কাজের অনেকটাই চাপ ছিল অফিসের। তো সেই কারণেই কিছুটা কাজ শেষ করে এই বিকেলে কাজগুলোতে হাত লাগিয়ে দিলাম। প্রথমেই আমার ঘরের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে এখন কিন্তু চলে এসেছি ভাইয়ের ঘরে। যেহেতু এখন ভাই ঘরটাতে নেই, ও থাকলে না ঘরটাতে আসি না, কারণ ও রেস্ট করে নিজের মতো করে ঘরটাতে সময় কাটায়। তো সেই জন্য ও যখন না থাকে তখনই ঘরটাতে আসার চেষ্টা করি। তো এই যে ঘরে এসে প্রথমে বিছানাটাকে ঝেড়ে আবারও জায়গা মতো বালিশটাকে গুছিয়ে রেখে দিয়েছি। সেই সাথে ঘরে যে টেবিলটা রয়েছে, টেবিলটাকে তো প্রত্যেক দিনই আমি পরিষ্কার করে ঝেড়ে জায়গা মতো জিনিসগুলোকে আগের মতো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এটা যেহেতু আমি প্রত্যেক দিন করি, তো সেই জন্যই কিন্তু ঘরটা এতটা ক্লিন থাকে। আর সেই সাথে দেখতেই পাচ্ছ পাশে যে আলনাটা রয়েছে, আলনার মধ্যে দুই একটা টি শার্ট এদিক ওদিক ছিল, তো সেইগুলোকে একটুখানি গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এখন ঘরটা পুরোটাই ঝেড়ে নিচ্ছি। ঘরে না তেমন তো কিছু একটা নেই, সেই জন্য গোছাতেও কিন্তু খুব একটা বেশি সময় আমার লাগে না, চটপট কিন্তু গুছিয়ে ফেলা যায়। তবে এই যে এই কাজগুলোই যদি না করি তাহলে কিন্তু ঘরটা বড্ড এলোমেলো লাগে। আর ঘর এলোমেলো থাকলে সত্যি বলতে কি কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমি ওই জন্য চেষ্টা করি যে হয় আগে বাইরের সমস্ত কাজ ছেড়ে নেব, তারপর ঘরের কাজ করব, আর না হয় ঘরের সমস্ত কাজ করে নিয়ে বাইরের কাজ করব। তো এইভাবে কাজগুলো কিন্তু আমি ভাগ ভাগ করে শেষ করার চেষ্টা করি। এভাবে কাজ করলে কি আমার সমস্ত কাজগুলো কিন্তু ঠিক সময় মতো কমপ্লিট করতে পারি, আর দুটো দিকই ভালো মতো ব্যালেন্স হয়ে যায়। তো এই যে দেখো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি, আর টেবিল থেকে শুরু করে আলনা সমস্তটাই কিন্তু এখন বেশ পরিপাটি আর গোছানো লাগছে। আর সত্যি বলতে কি বন্ধুরা, এইরকমভাবে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি বলেই হয়তো দেখতে এতটা সুন্দর লাগে। যে কোনো জিনিস, তা সে ঘর হোক বা অন্য কোনো কিছু, গুছিয়ে রাখলে কিন্তু সেটা সৌন্দর্য আরও অনেকটাই বেশি বেড়ে যায়। তো যাই হোক, এই যে দেখো পুরো ঘরটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই তো বন্ধুরা, ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঘরটা গুছিয়ে নিলাম। আর সেই সাথে এই যে দেখো এখন চলে এসেছি বাইরের এই উঠোনটাতে। বাইরে উঠোনে কটা জামা কাপড় মেলে দেওয়া ছিল, তবে জানো তো মেঘলা ওয়েদারের কারণে কোনো কিছুই শুকোয়নি, সবটাই কিন্তু ভেজা রয়েছে। তো এইগুলো তুলে নিয়ে গিয়ে বারান্দার দড়িতে মেলে দিয়েছি। আর কালকের দুটো শুকনো কাপড় ছিল, সেটাকে আমি পরে গুছিয়ে নেব। আর এই যে এখন চলে এসেছি উঠোনটা ঝেড়ে ফেলতে। আমাদের শহরের আশেপাশের শহরগুলোতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি, তবে কেন জানি না আমাদের এখানেই বৃষ্টি হচ্ছে না। একটু যদি বৃষ্টি হতো না বেশ ভালো হতো জানো তো, ওয়েদারটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে যেত। জানি না, হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে। সারাটা দিন তো চলেই গেল, এখনো পর্যন্ত বৃষ্টির দেখা পেলাম না। তো এই যে দেখতে দেখতে এপাশের উঠোনটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, আর ওপাশটা ঝেড়ে নিয়ে এখন চলে এসেছি মন্দিরের এপাশটা ঝেড়ে নিতে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো, আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর সেই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আজকে আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো।
আর এই তো ওদিকে উঠোনটা ঝেড়ে নিয়ে সোজা চলে এসেছি গরুর ভাত রান্না করতে। আর গরুর ভাত আমাদের বাড়িতে সবসময় কিন্তু উনুনেই রান্না করা হয়, এই যে বাড়িতে ঘুঁটে দেওয়া হয় সেই ঘুঁটে দিয়ে। তো একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর সেই সাথে চলে এসেছি টিউবওয়েলে। দুপুরের কয়েকটা এঁটো বাসন ছিল, সেই সাথে রান্নারও কয়েকটা বাসন ছিল। তো ঝটপট করে এদিকে বাসনগুলো মাজতে মাজতে ওদিকে কিন্তু আমার গরুর ভাতটাও হয়ে যাবে। তো দুটো দিক কিন্তু সহজেই দেখো আমি ব্যালেন্স করে নিচ্ছি। আর এই তো দেখতে দেখতে বাসন কটা মেজে নিয়েছি, আর সেই সাথে চলো এখন ঝটপট করে বাসন কটা ধুয়েও ফেলি। আজ কিন্তু বাসনের পরিমাণটা বেশ অনেকটাই বেশি ছিল, কারণ ওই যে রান্নার বাসনের সাথে সাথে যেহেতু খাওয়া দাওয়ার বাসনগুলো মেজেছি, তো সেই কারণে। আর জানো তো আজ যেহেতু সকাল থেকে অনেকটা মেঘলা ওয়েদার, তোমাদের তো বললামই, তো এই বাসন কটা মাজতে গিয়ে টিউবওয়েলে এতগুলো মশার কামড় আমি খেয়েছি সে আর তোমাদের কি বলি। সেই সাথে কাজগুলো করতে করতে তো গরম লেগেই গিয়েছে, আমি তো প্রায় ঘেমেই গেছি। তো ভাবলাম বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি এক বালতি জল ঢেলে নেব। তো এই যে ওদিকে বাসন কটা জল ঝরতে উপর করে দিয়ে এসেছি বারান্দাতে, আর তারপরে চলে এলাম আমার ঘরে টুকিটাকি কাজগুলো করে নিতে। যদিও আমার ঘরে তেমন একটা কাজ নেই, এই যে প্রত্যেক দিন বিকেলবেলা বিছানাটা আমাকে গোছাতে হয়, যেহেতু এই বিছানাটা অনেকটাই এলোমেলো থাকে, আর এই রকম অবস্থাতে আমি তো একটু পরে কাজ করতে বসতেই পারবো না। তো পরিষ্কার করে ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নিই, আর সেই সাথে কিন্তু আমাকে এই যে পাশের সোফাটা রয়েছে সেটাকেও একটুখানি পরিষ্কার করে নিতে হবে। যেদিন সকালে করি সেদিন কিন্তু বিকেলে করার প্রয়োজন হয় না, আর প্রত্যেক দিনই সোফাটা আমাকে গোছাতে হয়, কারণ এই যে জানলার ধারে যেহেতু সোফাটা রয়েছে, বিছানার সাথে সাথে কিন্তু এই সোফাটা তো অনেক ধুলো ময়লা পড়ে, তো সেই জন্যই আর কি। তো এইদিকে সোফা আর বেডটা গুছিয়ে নিয়েছি, তো এবারে চলো ঝটপট করে ঘরটা ঝেড়ে ফেলি। আমি জানো তো প্রতিদিনই ভেবে রাখি যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। তবে সকালের দিকে কাজের পরিমাণটা এতটাই বেশি থাকে, সময় যে কীভাবে পার হয়ে যায়, সেই সাথে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে না আরও বেশি দেরি হয়ে যায় জানো। একে তো এডিটিংয়ের কিছুটা কাজ করতে হয়, সংসারে কাজ থাকে, সেই সাথে আমার টিউশন পড়ানো থাকে, আর অফিসের কাজ তো রয়েছে। তো এতগুলো দিককে ব্যালেন্স করতে গিয়ে না ক্যামেরা নিয়ে সেই রকমভাবে কাজটা করা হয় না, যেই কারণে আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিনই ব্লগ দেওয়ার। তবে ওই যে বিকেলে ব্লগটাই কিন্তু বেশি দিয়ে থাকি, কারণ বিকেলে না আমি একটুখানি হাতে সময় নিয়ে কাজগুলো করতে পারি। আর এই তো দেখতে দেখতে ওদিকে ঘরটা ঝেড়ে নিয়েছি, সেই সাথে এখন চলে এলাম মায়ের ঘরে। মায়ের ঘরে এসে প্রথমে বিছানাটাকে টান টান করে একটু ঝেড়ে গুছিয়ে নিলাম, আর তারপরে এই যে কালকের কটা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলোকে ভাঁজ করে বিছানার একটা সাইডে রেখে দিলাম। আর এই যে আমি সেই সাথে নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। পরপর কাজগুলো করতে গিয়ে জানো তো আমি ঘেমেই পুরো অস্থির হয়ে গিয়েছিলাম, আর এই যে এক বালতি জল ঢেলেছি টিউবওয়েল থেকে, এতেই যেন অনেকটা শান্তি পেয়ে গেলাম। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখন ঘরের জানলাটা আটকে দিয়ে আবারও অফিসের কাজ করতে বসে গিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে কাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।